হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। রমজানে শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন একটি পুষ্টিকর এবং ব্যালেন্স খাবার। আজকে তৈরি করতে যাচ্ছি দারুণ সুস্বাদু, পুষ্টিকর আর লো ক্যালোরির একটি ফ্রুট সালাদ। যারা এই রমজানে ওজন কমাতে চান বা হেলদি থাকতে চান, তাদের জন্য আজকের রেসিপিটি একদম পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি দারুণ স্বাদের এই ফ্রুট সালাদ। আজকের এই ফ্রুট সালাদটি তৈরি করার জন্য আমি কিছু ফ্রুটস দিয়ে নেব। যেহেতু রমজান মাস, প্রথমেই নিয়ে নিচ্ছি 2-3টি খেজুর। খেজুরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। বলা হয়ে থাকে খেজুর আমাদের শরীরে এনার্জি যোগায়। যেহেতু আজকের সালাদে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না, তাই এই খেজুর হবে চিনির সাবস্টিটিউট। কিছু আঙুর কেটে নিচ্ছি। আরও ব্যবহার করব আপেল, বেদানা, কমলা এবং আনারস। আমার হাতের কাছে যে কয়েকটি ফল ছিল, মোটামুটি সবকটা ফলই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ইফতারের টেবিলে যেহেতু ফল টল মোটামুটি থাকে, তাই সেই ফলগুলোকে দিয়েই কিন্তু এই সালাদটি তৈরি করে নিতে পারেন। একটি বা দুটি কলা এভাবে পিস করে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পাতা, এগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে, এবার মিক্সিংয়ের পালা। একটি বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি পানি ঝরানো হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পুদিনা পাতা। একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। টক দইয়ের সাথে ফ্রুটসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই টক দইটি আমার ঘরে তৈরি করা নো ফেল রেসিপিতে তৈরি। এই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পিঙ্ক সল্ট। যারা ডায়েট করছেন বা স্বাস্থ্য সচেতন, তারা অনেকেই জানেন পিঙ্ক সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এখান থেকে কিছু পরিমাণ সল্ট আমি আজকের ফ্রুট সালাদে ব্যবহার করব। পিঙ্ক সল্টটি না থাকলে আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হানি বা মধু। আনুমানিক 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মধুটা নির্ভর করে আপনার ফলের মধ্যে কতটুকু মিষ্টি রয়েছে তার উপর। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে হেলদি ফুড বা ডায়েট ফুড যেটাই বলুন না কেন, খেতে যদি টেস্টি না হয়, তাহলে কিন্তু সেই ফুডটা ডায়েটের খাবার হিসেবে কন্টিনিউ করতে ভালো লাগে না। আমরা সবাই যেহেতু স্বাদের পাগল, যদি ফুডটা টেস্টি না হয় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহ কমে যায় বা ডায়েট করারও আগ্রহ কমে যায়। তাই ডায়েট ফুডটা একটু টেস্টি করে তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগে এবং সেটাকে কন্টিনিউ করারও আগ্রহ বেড়ে যায়। যারা ডায়েট করছেন বা করছেন না, সবার জন্যই কিন্তু এই সালাদটি অনেক বেশি উপকারী। তাই অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।